জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। খালেদা জিয়া আধুনিক অর্থনীতির অন্যতম রূপকার বলেছেন মির্জা ফখরুল। জয়পুরহাট 2 আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ। এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, চলুন তাহলে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ। ইনকিলাব মঞ্চ ঘোষিত কর্মসূচি মার্চ ফর ইনসাফ এখন রাজধানীর শাহবাগ মোড় থেকে পথযাত্রা শুরু করেছে, যেখানে হত্যার বিচার সহ সংগঠনের 4 দফা দাবি আদায়ের লক্ষ্য সামনে এসেছে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি ও নির্দিষ্ট দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার বেলা 11:30টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই কর্মসূচির যাত্রা শুরু হয়। মঞ্চের নেতাকর্মীরা বিশাল সংখ্যক পিকআপ ভ্যান করে এই পথযাত্রায় অংশ নিচ্ছেন এবং তাদের হাতে ব্যানার ও পতাকা দেখা গেছে। পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে সাইলেন্স ল্যাব সিটি কলেজ হয়ে মোহাম্মদপুর 3 রাস্তার মোড় পর্যন্ত যাবে বলে জানানো হয়েছে। এরপর রাইসবাজার বৌদ্ধভূমি, মিরপুর 10, উত্তরা বসুন্ধরা, বাড্ডা রামপুরা ও যাত্রাবাড়ির পথ দিয়ে আবার সন্ধ্যায় শাহবাগে ফিরে আসবে এই পথযাত্রা। মার্চ ফর ইনসাফে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যাদের মধ্যে হাদিবার রক্ত বৃথা যেতে দেব না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, অন্যতম তারা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, লাল সবুজের পতাকা ইনকিলাব মঞ্চের পতাকা জাতীয় স্লোগান দিয়েছেন। অন্য এক স্লোগানে শোনা গেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যা তাদের চলমান ন্যায় বিচারের দাবিকে সামনে তুলে ধরে। এই কর্মসূচি অংশগ্রহণকারীদের বক্তব্য, তাদের উদ্দেশ্য সাদ্দাম হত্যার দ্রুত বিচারের ব্যবস্থা নেওয়া এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা। মঞ্চের নেতারা দাবি করেন হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত সকলকে 24 দিনের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দ্বিতীয় দাবি হলো বাংলাদেশে থাকা সব ভারতীয়দেরকে ওয়ার্কার পারমিট বাতিল করা। তৃতীয় দাবি, ভারতের অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। নির্বাচনী আসনের সমঝোতা নিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এখনও পর্যাপ্ত একমত হয়নি এবং সেই কারণে 300 আসনের সমঝোতা চূড়ান্ত হয়নি। সমঝোতা আলোচনার সময় বিভিন্ন দলের অসন্তোষ থাকায় 2 দলের শীর্ষ নেতারা আবার আলোচনায় বসেছেন এবং দ্রুত সমঝোতার পৌঁছানোর পক্ষে কথা বলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর ছিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ 20 জানুয়ারি পর্যন্ত থাকবে। তাই সমঝোতার চাপ বাড়ছে। শুরুর দিকে ইসলামী আন্দোলন শতাধিক আসনের দাবি তুলেছিল এবং অন্য দলেরও দাবিগুলো তুলনামূলকভাবে বেশি হওয়ায় সমঝোতার জটিলতা তৈরি হয়েছে। এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতায় যুক্ত হয়। ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের মধ্যে আসন সংখ্যা নিয়ে অস্থিরতা দেখা দেয়। প্রাথমিক আলোচনায় কিছু আসনে সবাই সম্মিলিতভাবে জরিপ করার কথা ছিল, কিন্তু তা এখনো হয়নি এবং বিষয়টি চূড়ান্ত হতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে। সমঝোতার আলোচনার সময় জামায়াতে ইসলামী 276 আসন ও ইসলামী আন্দোলন 268টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। পাশাপাশি এনসিপি ও অন্যান্য ছোট দলগুলোর যথাক্রমে বহু আসনে মনোনয়নপত্র রয়েছে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেন, তাদের দলে 143টি আসনে এ ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু সমঝোতার তা প্রতিফলিত হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন তাদের দল জামায়াতের কাছ থেকে সমঝোতার সময় বেশি আসন দাবি না করেছে এবং এই নিয়ে দলীয় মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। সমঝোতা এনসিপি, এবি পার্টি ও অন্যান্য দলের যুক্ত হওয়া আসন ছাড়ের বিষয়টি আবার নতুন করে হিসাব করা হচ্ছে এবং এতে আগে পরিকল্পিত আসন সংখ্যা কমাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের পাশাপাশি কিছু এলাকায় জামায়াতের তৃণমূল পর্যায়েও অসন্তোষের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন মতামত প্রচার হচ্ছে। জামায়াত ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সমঝোতা না হলে ঐক্য ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সবাই পক্ষে নমনীয় মনোভাব দেখাচ্ছে। খালেদা জিয়া আধুনিক অর্থনীতির অন্যতম রূপকার বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া শুধু গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীকী ছিলেন না, তিনি দেশের আধুনিক ও বাজারভিত্তিক অর্থনীতির অন্যতম রূপকার ছিলেন। তিনি এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে,
যা রাজধানীর হোটেলে গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশ এবং ব্যবসায়ীদের 17টি সংগঠন যৌথভাবে আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি গড়েছিলেন এবং তার অবিচল নিষ্ঠা ও দূরদর্শিতা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তি খাত ও প্রাইভেট খাত সম্প্রসারণের দিক নির্দেশনা তিনি ধারণ করেছিলেন। খালেদা জিয়া ধনী ও দরিদ্র নির্বিশেষে সবাইকে সঙ্গ নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে নিয়ে গেছেন বলে মির্জা ফখরুল মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়া সত্যিকার অর্থেই গণতন্ত্রের একজন আইকন ছিলেন এবং সাধারণ মানুষ তার নেতৃত্বে ভবিষ্যৎ দেখতে পেত। মির্জা ফখরুল জানান, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান কখনো অস্বীকার করা যাবে না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান বলেন, খালেদা জিয়া প্রাইভেট ও পাবলিক সেক্টরের মধ্যে একটি অন্যান্য সংমিশ্রণ তৈরি করেছিল। আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, সংসদীয় গণতন্ত্র পুনর্বিকাশ ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, 1991 সালে দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া অর্থনীতিকে সচল করতে মুক্ত বাজার ও উদ্যোগ বান্ধব নীতি গ্রহণ করেছিলেন। জয়পুরহাট-2 আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ। জয়পুরহাট-2 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল বারী ও জামায়াতের প্রার্থী এস.এম. রাশেদুল আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ মোহাম্মদ ফয়সাল আহমেদ মঙ্গলবার পৃথক 2টি নোটিশ দেন এবং সেই নোটিশে তাদের উপস্থিতি হয়ে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করেন। নোটিশে বলা হয়েছে, আব্দুল বারীর সমর্থকরা 23 ও 28 ডিসেম্বর এবং 4 জানুয়ারি বিভিন্ন স্থানে তার ছবিযুক্ত ধানের শীষ মার্কায় হ্যান্ডবিল নিয়ে গণসংযোগ প্রচার করেছেন। এস.এম. রাশেদুল আলমের নোটিশে উল্লেখ থাকে, তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে 27 ডিসেম্বর, 1 ও 4 জানুয়ারি তারিখে দাঁড়িপাল্লা মার্কায় পোস্টার ও ছবি প্রচার করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। এইসব প্রচারণার কারণে প্রথমে অভিযোগ আনা হয়েছে যে তারা নির্বাচনী প্রচারণার আচরণবিধির 18 লঙ্ঘন করেছে। নোটিশে স্পষ্ট হয়েছে, 2 প্রার্থীকে 11 জানুয়ারি ওই কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে হয়েছে। এই ধরনের কারণ দর্শানোর নোটিশ সাধারণত নির্বাচনকে সুস্থ ও আইনানুগত রাখতে দেওয়া হয়, যাতে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের জবাবদিহিতা থেকে মুক্ত না থাকে। নির্বাচনী আচরণবিধি 2025 অনুযায়ী প্রচারণার সময় নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক এবং তা লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হয়। এই নোটিশ জারির খবর পাওয়ার মাত্রই দলীয় সূত্র থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে, যেখানে কেউ কেউ নোটিশকে রাজনৈতিক চাপের অংশ বলে মন্তব্য করেছে। নির্বাচনী আচরণবিধি সবার কাছে সমানভাবে প্রয়োগ করতে হলে নির্বাচন আরও স্বচ্ছ এবং এর প্রতি মানুষের আস্থা বাড়বে। জয়পুরহাট-2 আসনটি বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এবং এই এলাকায় প্রতিদ্বন্দ্বিতা শক্তিশালী। এই নোটিশ নির্বাচনী ইস্যুগুলোর সাথে সরাসরি যুক্ত হওয়ায় স্থানীয় রাজনৈতিক পরিবেশে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে বলে পরিস্থিতি বিশ্লেষকরা মনে করেছেন।